আজকে আমরা দেখাতে চাচ্ছি কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। তো প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে যদি জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তো সেটা থেকে লগ আউট করতে হবে, আর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নয়। তো তার আগেও একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে এই রকম সি ক্লিনার দিয়ে রান ক্লিন করে নিতে হবে, না হলে জিমেইল ক্রিয়েট করা একটু প্রবলেম। তো আমি রান ক্লিন করছি আর কি, রান ক্লিন করে নিলাম। এরপর আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ফায়ারফক্স অথবা গুগল ক্রোমও আমরা চাইলে ইনস্টল করতে পারি। সাপোজ গুগল ক্রোম ইনস্টল করলাম। এখন আমি দেখি আমার এখানে কোনো জিমেইলে লগ ইন করা আছে কিনা। gmail.com দিয়ে আমি চেষ্টা করছি ঢোকার জন্যে। দেখি পেজটা লোডিং হচ্ছে, একটুখানি দেখা যাক। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার জিমেইলটাতে লগ ইন হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে লগ আউট করে এই যে সাইন আউট করে আমরা বেরিয়ে আসব। সাইন আউট করে বেরিয়ে আসার পরে এখন আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলব। তো যারা ফার্স্ট টাইম তাদের জন্যই বলছি, প্রথমে আমাদের কি করতে হবে, gmail.com-এ লগ ইন করতে হবে। তো যাই হোক, এরকম একটা পেজ আসবে সবার জন্যেই। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে সেজন্য আমি এখানে সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এরপর আমি কি করব, অ্যাড অ্যাকাউন্ট। এরপর এই যে এখানে এটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসার পরে এখন যেটা কাজ, যে আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা একটা জিমেল ক্রিয়েট করব। তো আমি একটা ফার্স্ট নেম দিচ্ছি, সাপোজ স্বাগত। তারপরে আমি এখানে আর একটা দিলাম স্বাগত সিং। এখানে আমি একটা ইউজার নেম দিব, এমন কিছু একটা দিব যেটা খুব সহজে জিমেল অ্যাকসেপ্ট করতে পারে। যেটা এখানে করতে হবে, আমরা নামটা ইউজ করতে পারি, স্বাগত দিলাম, এটা নেবে না। তার সঙ্গে আমার কি করতে হবে, আমরা রিজনটা লাগিয়ে দিব। সাপোজ আমরা বাংলাদেশ হলে যে এলাকায় থাকি, সাপোজ রংপুর আমি থাকি, রংপুর দিলাম। এখন একটু চেক করে দেখি নিচ্ছে কিনা। স্বাগত রংপুর নিয়ে নিয়েছে। এরপর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারটা একটু বলে দিই। এখানে সবসময় আমরা সবাই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা, এই তিন ধরনের জিনিস আমরা ব্যবহার করব। তাহলে আমাদের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে এবং কেউ এটাকে হ্যাক করতে পারবে না। সেই জন্য আমি বড় হাতের অক্ষর ইউজ করলাম, দেন এখন ছোট হাতের অক্ষর ইউজ করলাম, এরপর সংখ্যা। এরপর একই পাসওয়ার্ড আমরা পুনরাবৃত্তি এখানে করব, যেটা উপরে টাইপ করলাম। এরপর আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমরা একটা ডেট অফ বার্থ দিচ্ছি, এখানে ডে দিতে হবে, এখানে ইয়ার দিতে হবে, 1995 দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে জেন্ডারটা দিতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। মেলটা দিলাম। এখন এখানে দিতে হবে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার দিয়ে আমরা ট্রাই করি, আমরা কোনো একটা ফোন নাম্বার এখানে দেই। সাপোজ আমরা একটা ফোন নাম্বার দিব, তো 0 ফোন নাম্বারটা দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে একটা কারেন্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি কারোর না থাকে সে চাইলে আমার অ্যাড্রেসটা ইউজ করতে পারে, এবং অন্যথায় অন্য কারো তার বন্ধুদের কাছে থাকতেও পারে, সে ধরনের কোনো ইমেল অ্যাড্রেসও ইউজ করতে পারে। যাই হোক, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করছি আর কি।
gmail.com দিয়ে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এখন এখানে একটা পেজ আসলো যেখানে টার্মস পলিসিতে আমাকে অ্যাগ্রি করতে হবে। আমি অ্যাগ্রি করলাম। অ্যাগ্রি করার পরে আমাদের একটা পেজ আসছে যেখানে আমাদের এই যে জিমেইল অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে। আমরা এই জিমেইলটা আমাদের কন্টিনিউ করতে হবে, চাইলে পাসওয়ার্ডটা সেভ করা যেতে পারে। কন্টিনিউ টু জিমেইল অ্যাকাউন্ট, আমরা এখান থেকে জিমেইলটাতে কন্টিনিউ করছি। আমরা এখান থেকে চেষ্টা করছি, লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা জিমেইলটার ভিতরে ঢুকে যাচ্ছি এবং শেষমেশ গো টু জিমেইল। আমরা জিমেইলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা জিমেইল আসছে। যাই হোক, আমরা একটা জিমেইল খুলে ফেললাম। এখন আমরা এই জিমেইলটি ইউজ করতে পারি। তো এখানে সেটিংয়ে কিছু ব্যাপার স্যাপার আছে, আমি একটু দেখিয়ে দিই, যেটাতে অনেকে প্রবলেমে পড়ে। সেই সেটিংটা হচ্ছে, নর্মালি এখানে কোনো সমস্যা নাই, কিন্তু ভেরিফাইয়ের একটা ব্যাপার থাকে যেটা এখানে চাইনি আর কি। অনেক ক্ষেত্রে হয়তো বা চাবে ভেরিফাই জিনিসটা, তো যেহেতু চাইনি আমরা নেক্সট টাইম এই ব্যাপারটা দেখিয়ে দিব যে কিভাবে, বা এখান থেকেও দেখানো যেতে পারে। বন্ধুরা, এইভাবে আমরা সাধারণত জিমেইল অ্যাকাউন্টটা খুলতে পারি। এখান থেকে আমরা এই যে এখান থেকে জিমেইল পাওয়া যায়, গুগল প্লাসে যাওয়া যায়, ট্রান্সলেট, ক্যালেন্ডার, ম্যাপস এক্সেট্রা আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে ঢুকতে পারবো। তাহলে এইভাবে আমরা জেনে গেলাম যে কিভাবে আমরা আসলে একটা জিমেইল অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে।